মাত্র ১০০ মিটার একটি ব্রিজ নির্মাণের অভাবে বিচ্ছিন্ন হয়ে আছে শেরপুরের কুরালিয়াকান্দা গ্রাম। ব্রিজটি নির্মাণ হলে যোগাযোগ ব্যবস্থা সহজ হবে, দুর্ভোগ কমবে গ্রামের বাসিন্দাদের। গ্রামের মানুষদের বারবার প্রতিশ্রুতি দেওয়া হলেও ব্রিজ নির্মাণে পদক্ষেপ নেয়নি কেউ। শেরপুর প্রতিনিধি মনিরুল ইসলাম মনিরের রিপোর্ট, জানাচ্ছেন ফরিদুর রহমান। ভারত সীমান্তবর্তী জেলা শেরপুর সদর উপজেলার গাজীরখামারী ইউনিয়নের সর্বোত্তরের বিল আর নদীবেষ্টিত গ্রাম কুরালিয়াকান্দা। গ্রামে প্রায় ৫,০০০ মানুষের বসবাস। ব্রিটিশ আমল থেকে এই গ্রামের চারপাশে পানি। মালিঝি নদীর শাখা বৈঠাভাঙ্গা এবং ফুলবাইরা বিল দিয়ে পরিবেষ্টিত এই গ্রামটিতে যোগাযোগের একমাত্র মাধ্যম নৌকার সাঁকো। ইউনিয়ন পরিষদ নির্মিত ভাঙ্গাচোড়া আর নড়বড়ে এই সাঁকো দিয়ে প্রতিনিয়ত শিক্ষক শিক্ষার্থী সহ চলাচল করে গ্রামের শত শত মানুষ। এই সাঁকো দিয়েই অটোরিকশার মাধ্যমে আনা নেওয়া চলে কৃষিপণ্য। গ্রামে ঢোকার কাঁচা রাস্তাটির দশাও বেহাল। বর্ষাকালে খানাখন্দে ভরা রাস্তা দিয়ে চলাচল প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। মুমূর্ষু রোগীদের হাসপাতালে নেয়া, অগ্নিকাণ্ড কিংবা যে কোনো দুর্যোগ মোকাবেলার নেই কোনো সুযোগ। আমরা দ্বীপের মতো চতুর্দিকে নদী, আমরা সাগরে বাস করে সাগরে পার হয়ে যাই। আমরা চলাফেরা খুব সমস্যা, আঙ্গার বিরাট অসুবিধা। আমরা আওয়া যাওয়া করা পাই না, যাতায়াত করা পাই না। সাইডে ধান দুন যে নিয়ে মেলে বাইনে নিয়ে আমু, এটাও আমরা পাইনি। স্থানীয় কিংবা জাতীয় নির্বাচন এলেই আশ্বাস দেন প্রার্থীরা, তবে নির্বাচনের পর কারো আর নজর পড়ে না এই গ্রামের উপর। আমাদের এই কাঠের ব্রিজে যেতে আমাদের অনেক ভয় লাগে। পাকার ব্রিজ হলে আমাদের অনেক ভালো হতো। আমাদের এই কুরালিয়াকান্দা গ্রামের যাতায়াতের জন্য যে বর্তমানে কাঠের ব্রিজটি আছে তা বেহাল অবস্থায়, তারপরেও মানুষজন যাতায়াত করতে যেয়ে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে। কর্তৃপক্ষ বলছে গ্রামটিতে প্রবেশের রাস্তা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আইডিভুক্ত কিনা তা জানা গেলেই ব্রিজ ও রাস্তা নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। কুরালিয়াকান্দা যে সাঁকুর কথা বলতেছেন, সে সাঁকু কোনো আইডিভুক্ত রাস্তার সাথে সংযুক্ত কিনা এটা আমাদের দেখতে হবে। আমি দেখে পরবর্তীতে কি করণীয় সেটা করবো ইনশাআল্লাহ। আশ্বাস নয়, জনদুর্ভোগ কমাতে দ্রুত পাকা রাস্তা এবং পাকা ব্রিজ নির্মাণ করবে সংশ্লিষ্টরা, এমন প্রত্যাশা গ্রামবাসীর। ফরিদুর রহমান, জিটিভি নিউজ।